উত্তর দিকের হলগুলোতে ছাত্রলীগ আর দক্ষিণ দিকের হলগুলো ছাত্রদল, মাঝে মাঝে এই সংঘর্ষ বাড়ত। প্রথম বঙ্গভঙ্গ যখন হলো 1905-এ, সেটা ব্রিটিশ অন্য উদ্দেশ্য নিয়ে করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু আকারে ইঙ্গিতে এখান থেকে মুসলিম জনগোষ্ঠী সন্তুষ্ট ছিল যে একটা বিশ্ববিদ্যালয়, একটা রাজধানী পেল যেখানে অনেক কর্মকাণ্ড হবে, পড়ালেখা হবে, চাকরি হবে। তো 1905 সালে যে এখন কার্জন হল, লিটন হল, অন্যান্য হল, হাইকোর্ট, এসব বিল্ডিংগুলো হচ্ছে স্ট্রাকচার, সেই সময় করা ছিল যে এটা বাংলার রাজধানী, পূর্ব বাংলার রাজধানী। এটাকে ভালোভাবে নেয়নি কলকাতাবাসীরা। সেখানে অধিকাংশ হিন্দু থাকলেও মুসলমানরাও কলকাতা যারা ছিল তারা কলকাতার পজিশনটাকে সেকেন্ডারি হয়ে যাক সেটা লাইক করেনি। অবশ্য আরেকটা যৌক্তিক কারণ ছিল বাংলাকে বিভক্ত করা, মানে মাকে বিভক্ত করা, সেটা ইমোশনাল কারণ ছিল। এ দুটো মিলে যখন একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো, 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হলো। আর রদ করা পরে মুসলমানরা ডিপ্রাইভড ফিল করলো, স্পেশাল করে নওয়াব পরিবারের লোকজন এবং শিক্ষিত লোকজন। তখন ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করা হবে। এই ঘোষণাটা অনেক কাঙ্ক্ষিত ছিল। মানে আমাদের নওয়াব পরিবারের যত পরিবারের সদস্যরা, ফজলুল হক সাহেব, অন্যান্য যারা ছিলেন, তারা এটা সাদরে গ্রহণ করলেন। কিন্তু 11-12 সালে ঘোষণা হওয়ার পরও প্রতিষ্ঠা হয়েছে 21 সালে। মাঝখানে গ্যাস স্টেশন পিরিয়ড গেছে 10 বছরের মতো। এত লম্বা সময় তো গ্যাস স্টেশন হওয়ার কথা ছিল না। কারণটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো তখনকার সময়, আর কলকাতায় ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গের প্রতিরোধ এটাকে ডিলে করে দিল। শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে ফার্স্ট জুলাইতে দরজা ওপেন করলো ছাত্রছাত্রীদের জন্য। সেই যে যাত্রা শুরু হলো, সেই যাত্রায় একটা শঙ্কা ছিল, এটা কি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি নাকি এটা সেকুলার ইউনিভার্সিটি। তখন দ্ব্যর্থহীন ভাষায় সরকার এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যারা ছিল তারা বলল ইউনিভার্সিটি শুড বি ইউনিভার্সাল, কোনো সেক্ট বা কাস্ট বা রিলিজিয়ানের জন্য এটা নয়। হুইচ ওয়াজ ট্রু ফ্রম দি ভেরি বিগিনিং। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা বিভাগ আর 3টা অনুষদ নিয়ে শুরু হলো, ছাত্র হলো 700-800। এর ভিতরে কিন্তু 80% ছিল হিন্দু কমিউনিটির। এটা কিন্তু ইচ্ছা করে নয়, এখানে তারা ওয়েল অফ ছিল, পড়ালেখার সঙ্গে সংযুক্ত ছিল, তারা ভর্তি হলো। এরপরে গ্র্যাজুয়ালি মুসলমানরাও পিকড আপ করলো এবং সে থেকে আজকে পর্যন্ত যত অর্জন দেশের, অফকোর্স অর্জন তো জনগণের, সকল জনগণের, কিন্তু নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উই অ্যালাউড দি স্টুডেন্টস টু এক্সারসাইজ ফ্রিলি তাদের পলিটিক্যাল ভিউজ। বিভাজনটা বিশাল ছিল, একদিকে ছাত্রলীগ আর একদিকে ছাত্রদল। উত্তর দিকের হলগুলোতে ছাত্রদল, উত্তর দিকের হলগুলোতে ছাত্রলীগ আর দক্ষিণ দিকের হলগুলো ছাত্রদল, মাঝে মাঝে এই সংঘর্ষ বাড়ত। সেটা একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। ডিপ্লোম্যাটরা আসলে বলতো যে ডোন্ট ক্রস শাহবাগ, দ্যাট ইজ দি বর্ডার লাইন, দেন আফটার শাহবাগ দ্যাটস নো গো জোন, তুমি ফিরে আসতে পারবো কিনা জানি না। সেই অবস্থা থেকে আমরা উইদিন এ ইয়ার অ্যান্ড হাফ শেখ হাসিনার নেতৃত্বে আমি এবং ছাত্র শিক্ষকরা মিলে টোটালি যে বন্ধ করেছি গোলাগুলি, সেশন জাম 2 বছরে বন্ধ করে 4 ইয়ার্স কোর্স অনার্স করে অর্জন তো হলো। আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতের দিকে তাকিয়ে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উদার মানসিকতার বিস্তৃতিতে গণতান্ত্রিক চর্চায় অক্ষুণ্ণ ভূমিকা রাখবে। বর্তমানে পড়ালেখার কথা যদি বলি, কোনো সেশন জাম নেই। রেটিংয়ে
কিউএস রেটিংয়ে একটা বিভাগে অর্জন ছিল 93, 17 থেকে 93-তে উঠেছে। আমার সময় যখন উপাচার্য ছিলাম, আমরা এশিয়ার বেস্ট ইউনিভার্সিটি, 50 বেস্ট ইউনিভার্সিটির ভিতরে 37 দিয়ে 42 থেকে আরম্ভ করেছিলাম, 37 পর্যন্ত উঠেছিলাম। ওয়াসেদা, রিটসু মেইকেন, মোনাশ সবাইকে পিছনে ফেলে। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট পাকিস্তানের ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি সবই আমাদের নিচে ছিল। উপরে ছিল সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার বিশ্বাস আমরা অবশ্যই ইন্ডিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অভূতপূর্ব অর্জন, তাকে বিট করতে পারবো কিনা জানি না, তবে সমপর্যায়ে যাওয়া সম্ভব। মানুষ এখনো দেখতে পাচ্ছে না, কিন্তু ইউনিভার্সিটি অথরিটি ইজ ওয়ার্কিং, টিচার আর ওয়ার্কিং। একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এসে এইটা যখন পাবলিশড হবে, সবাই আশ্চর্য হবে যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রাইং টু কাম আপ। ফিজিক্যাল ডেভেলপমেন্টে তো বেশ হয়েছে, 3000 কোটি টাকা ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের মতো দারিদ্র বিপরীত বলবো না, মধ্য আয় দেশে যাওয়ার জন্য চেষ্টা, ডলারের ফ্লাকচুয়েশন, করাপশন, মানি লন্ডারিং সব সত্ত্বেও যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার টাকাটা পাচ্ছে 3000 কোটি টাকা, এটা বিশাল। আমি যখন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান ছিলাম, তখন আমরা একটা প্ল্যান ছিল, কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, হেকআপ বলে, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্ল্যান। তখন আমরা ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তাদের টাকা দিয়েছি, যন্ত্রপাতির জন্যে, ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনের এক্সপোজারের চেষ্টা করেছি। তবে সেটা উত্তরণ অত দ্রুততার সঙ্গে হয়নি, এখনও হচ্ছে না। কেন? আমাদের কারিকুলাম সিস্টেম সেটা যদি যুগোপযোগী না হয়, এমপ্লয়াবিলিটির কোয়ালিটি না থাকে, তাহলে তো শত ডেকেও ইন্ডাস্ট্রিকে আনা যাবে না। ইন্ডাস্ট্রি এমন গ্র্যাজুয়েটকে রিক্রুট করবে যে তাকে প্রোডাকশান দিতে পারবে।